ভক্তের বাবা সেই তিনতলার উপরে অ্যালবেস্টারের উপরে ভগবান আছে। কষ্ট হয় না? তবু কিন্তু ভগবান বলে না আমার একটা পাখা দে, আমার একটা এসি লাগবে। ওর কোনো চাহিদা নেই, ও শুধু ভক্তের চোখে জলটা ছাড়া আর কিছু চাই না, ওইটা দিলেই হয়ে যায়। কিন্তু আমাদের তো ভাবতে হবে ঠাকুর তুমি তো সবাইকে ভালো রেখেছো, তুমি কি ভালো আছো? এই প্রশ্নটা আমরা একজন ভক্ত ঠাকুরের কাছে গিয়ে করি না, ঠাকুর তুমি ভালো আছো? যদি আত্মীয় বাড়িতে দুদিন কাটিয়ে আসো, এসে ভগবানকে জিজ্ঞাসা করেছো ঠাকুর তুমি ভালো আছো? তাহলে তুমি ভালোবাসতে জানোনি, সে তোমায় কি করে ভালোবাসবে যে শুনি? তাহলে তুমি আগে তাকে ভালোবাসতে শেখো, তবে তো সে তোমায় ভালোবাসবে। আর তুমি ভালোবাসতে জানছো না, তোমার ছেলেটাকে আগলে রেখে দিয়েছো, ওই ছেলেটার মতো এখন ওই ছেলেটাকে ভালোবেসে তার আসল বলে কিনা দেখি, বলবেই বলবে ভালোবাসতে জানি না, তাই সারা ভালোবাসাটা কেমন মনে হয় ওই ফলে যদি বিষ থাকে, রামচন্দ্র যদি খাই, যদি কিছু হয়ে যায় থেকে আমি আগে মরবো, আমার প্রভু ভালো থাক। কারণ আগে জানতে হবে রামের সত্য তো রাবণ ছিলই না, বা যদি না ছিল তাহলে রাম রাবণের যুদ্ধ হলো কেন? না ছিল তো রাম রাবণের যুদ্ধ হলো কেন? কেন হয়েছিল মা? বলে ও একটা বাচ্চা ছেলে বলে দেবে ভগবানের বউ চুরি হয়েছিল ওই জন্য, তাই না বাবা? ভগবানের বউ চুরি হলো ওই জন্য রাম রাবণের যুদ্ধ হলো না, এটা ভুল কথা। ভগবানের বউ চুরি হবে ভগবান কি জানতো না? খুব জানতো। তাহলে কেন যুদ্ধটা হলো? দুটো কারণ। যখন সীতামাকে চুরি করতে এসেছিল রাবণ কি রূপ ধরেছিল? সাধু। ওটাই ছিল রামচন্দ্রের প্রথম রাগ। ধরলেন না ধরলো, সাধু বেশ ধরলে কেন? কারণ সাধু হয়ে যদি নারী চুরি করে, সাধু হয়ে যদি নারী হরণ করে নিয়ে যায়, তাহলে সাধু সমাজ বৈষ্ণব সমাজ কলঙ্কিত হয়েছে। এটা ছিল রামচন্দ্রের প্রথম রাগ। আর দ্বিতীয় কারণটা কেন যুদ্ধ হলো? সীতামা বলল প্রভু হরিণ ছুটে যাচ্ছে, হরিণটাকে ধরে দাও। সোনার হরিণ, এই জায়গাটা ভাবেন ভগবান কি এত বোকা? সোনার হরিণ ছুটে, সোনার হরিণ হাঁটে। মা একটা বাচ্চাকে জিজ্ঞাসা করে আরে বাবু সোনার হরিণ ছুটতে পারে? সে কিন্তু বলবে না সোনার হরিণ ছোটে, সোনার হরিণ তো এক জায়গা দাঁড়িয়ে থাকে। তাহলে যেটা একটা বাচ্চা জানে সেটা আমার রামচন্দ্র জানে। সীতামা বলল হরিণটা ছুটে যাচ্ছে, প্রভু ধরে দাও। আর যেই না সীতামা বলল কারণ হরিণ যদি ধরে না যেত রাবণের রাজা সীতা চুরি করতে পারত না। সীতা যদি চুরি না হতো লঙ্কার মাটিতে লক্ষ্মী প্রতিষ্ঠা পেত না, লক্ষ্মী প্রতিষ্ঠা না হলে তুলসী গাছ হতো না, তুলসী পাতা না হলে মহাপ্রসাদ হতো না, মহাপ্রসাদ না হলে কৃষ্ণ ভক্তির উদয় না হতো না, কৃষ্ণ ভক্তির উদয় না হলে কোনদিন বংশ উদ্ধার হতো না। তাহলে বোঝা গেল কি? আরো পরিষ্কার করে বলি, এই যে রাবণ সীতামাকে চুরি করতে তখনই পারলো যখন হরিণটা ধরতে গেল রামচন্দ্র। সীতা চুরি করেছিল কেন? একটাই কারণে, যতদিন না সীতা যায়নি লঙ্কার ততদিন তুলসী গাছ হতো না। কেন? যে বাড়িতে লক্ষ্মী থাকে না সেই বাড়িতে কোনোদিন তুলসী গাছ জন্মায় না। যেদিনই লক্ষ্মী গেল লঙ্কাতে তুলসী গাছ হলো। আর আপনারা জানেন ভগবানের সেবা দিতে গেলে তুলসী পাতা না হলে প্রসাদই হবে না। তুলসী পাতা লাগবে, অন্য কিছু না দাও। তুমি যদি শুধু ওই ফল মিষ্টি যদি দিতে না পারো, একটু জল আর তুলসী দাও, ওটাই কৃষ্ণ সেবায় দেবে। তুলসী ছাড়া গোবিন্দ সেবা হবে না। তার তুলসী পাতা হলো ওখানে। এইবার মহাপ্রসাদ হলো, সেই প্রসাদ রাবণের বংশ যখন প্রসাদ পেল কৃষ্ণ ভক্তি হলো। আর কৃষ্ণ ভক্তি যখন হলো রাবণের 1 লক্ষ ছেলে 1 লক্ষ নাতি বংশে ভক্তির মতো কাউকে রাখালো না। রাম রাবণের যুদ্ধ কেন হলো? এই রাবণের বংশটাকে উদ্ধার করবার জন্য রাম রাবণের যুদ্ধ শুরু হলো। হরি বল, হরি বল। তাহলে আজকে এই সবরই ছোটবেলা থেকে জানে রামচন্দ্রের শত্রু হলো রাবণ। কিন্তু এই ফল পাঠতে পাঠতে সবরই মাথার চুলগুলো সব থেকে সাদা দন্ত করে গেল, চামড়া আলগা হলো, কোমরটা ভেঙে গেছে, কিন্তু
শুধু অপেক্ষায় থাকে, প্রভু আমি কি পাবো? মনে রাখবেন বাবা, ভগবান পেতে গেলে আকুলতা চাই, একটাই বিশ্বাস, একটা জায়গায় দাঁড়াতে হবে, আমি কি পাবো? এইটা যদি তুমি একবার হৃদয়ে আনতে পারো তো দর্শন হবেই হবে। তা সবারই মনে একটাই কথা, আমি কি পাবো? আমি তাদের দর্শন পাবো। আর এই ডাকতে ডাকতে বয়স হয়ে যাচ্ছে, ওই দূরে ঘরে বসে কাঁদে, ভালো করে চোখেও দেখতে পাই না, আচ্ছা আমার ভগবান আর থাকতে পারলো না। লক্ষণের হাতটা ধরে সবরই সেই পাতার করে ঘর, কিন্তু সবরই জানে কোনো না কোনো দিন আমার প্রভু আসবে। তার জন্য কি করেছিল জানো? সরুরজ নদীর ঘাট দিয়ে যদি আসে, সবরীর কুড়ে ঘর থেকে সরুরজ নদীর ঘাট পর্যন্ত ফুলের পাপড়ি বিছিয়ে রেখেছে। যেমন তেমন ফুল নয়, গাছ থেকে ফুল তুলে গিয়ে পেতে রেখেছে, একটা করে ফুল তুলেছে। শরীরের সব থেকে যেটা কোমল জায়গা, বলো তো শরীরের সব থেকে কোমল জায়গা কোনটা? মাথা কোমল জায়গা কোনটা? নয়নের মণি। এই নয়নের মণির মতো কোমল জায়গা কোনটা হবে না। দেখবেন একটা চুলো তুমি দেখতে পাচ্ছ না, যদি চোখে পড়ে দেখবেন কেমন খচখচ করে। সব থেকে কোমল জায়গা ওই জায়গাটা। সবারই কি করেছিল জানো? একটা কবি ওই ফুলের পাপড়ি ওই নয়নের মণিতে গেলাই, আজ পেতে গিয়েছে রাস্তার করে, ওর উপরে দিয়ে আমার ভগবান ওগো দয়াময়। বলো কতদিনে তোমার কৃপা কৃপা হঠাৎ আরো আমার দরজায় এসে গেল, ডাকলো সবরী। কেমন সবরী বলে ডাকলো? দেখবেন মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ। আর যেই না সবরী বলে ডেকেছে, যেই না সবরী বলা ছুটে এলো, সবরী কোমল ভেঙে যাচ্ছে, লাঠি ঠুকছে। এত না দুজন, আমি রাম, আমার অনুজ লক্ষ্য এসেছো আমার এই কুড়ে ঘর, এসো। আচ্ছা মায়েরা, ভগবান যদি তোমাদের ঘরে আসে, বলো তো দেখি ভগবান এলে কি করবে? তাড়াতাড়ি করবে, বসবার জায়গা দেবে, পা দেওয়ার জন্য জল দেবে, তাই তো? হয়তো এ জীবনে হবে, তবু ভাবনা রাখতে হবে, হতেও তো পারবে। ভগবান নিজের রূপে সবসময় অতিথি ধারণ করে আসে, কিন্তু বিশ্বাস রাখতে হবে, হতেও তো পারে, আসতেও তো পারে। সবরী মা আমাদের প্রভু, আমরাও তো ভগবানকে বাঁচাতে পারি, আমরাও তো ভগবানকে নিজের হাতে খাওয়াতে পারি। সবরী মা যদি পাবে, তাহলে আমরা কেন পাবো? আমাদের দাগ হচ্ছে
সবরীর ঘরে কোনো আসন নেই, ভগবানকে বসতে দেবে কি? সবরী ওই জঙ্গলে গিয়ে শুকনো পাতা রামচন্দ্রকে শুকনো পাতা আসন নেই, শুকনো পাতা দিয়েছে, পা ধোবে ঘটি নেই, জল পাবে। সবরী মা ওই রামচন্দ্রের চরণ যুগল চোখের জলে আঁচল দিয়ে মোছালে যদি ব্যথা লাগে, মাথার কেশটা খুলে দিয়েছে। সবরীর চরণ জীবন, সবরীর নিজের হাতে প্রভুর চরণ জীবন মোছাচ্ছে। ভগবান বলছে, সবরী কিছু খেতে দিবি মা? তুমি চন্দ্রাগিনীর ঘরে দে না। আজকে যেই না এসে প্রভু বসেছে, সঙ্গে সঙ্গে সবরী সেই ঝুড়িটা এনেছে, যে ঝুড়িতে করে ফলগুলো রেখে দিয়েছে, পাত্রে করে খাওয়া ফল। আর খাওয়া ফল কি বেশি দিন থাকে না, পচে যায়, পোকা লেগে যায়, নষ্ট হয়ে যায়। আবার দেখবেন বাবা কোনো কোনো ফল শুকনো হয়ে যায়, আর যেগুলো শুকনো হয়ে যায় রেখে দেয় শুকনো, সেই একটা শুকনো ফল এনেছে। সেটা আজকের মানুষ 14 হাত, তার মানে কত লম্বা? আমরা তো 3.5 হাত যে যার হাতে, মাত্র তার মানুষ 14 হাত, তারপরে মানুষ 7 হাত, আর সত্যের মানুষ 21 হাত। তো আজকে অনেক লম্বা রঘুপতি রামচন্দ্র, সবরীর হাদার হচ্ছে এই রাম। যেদিন আমার সময় ছিল এটাই তত্ত্ব। সেবা যদি দিতে হয়, যদি করতে হয়, যৌবনে করে না, ওই ফুলে গোবিন্দ সেবা হয় না, শিখলে গোবিন্দ সেবা হয় না।
দিব ওরে ললিতা ওরে সখী লক্ষণ হাতটাকে চেপে ধরে বলে বললেন, পাগলিনী কাঙালিনী ছোট জাতির মেয়ে, আমার দাদার বদলে সবাই রাজভোগ দেয়, কত কত ভালো ভালো খাবার দেয়, আর তুই দিচ্ছিস তোর মুখে থুতু নালা লেগে। দেখাচ্ছি মজা তোর দাদা, এই ফল আমার দাদাকে কেউ দেয়, ওই ফলটা কেড়ে নিয়ে লক্ষণ সবরই বলে বলে না পদার্থ, এত বড় শ্রদ্ধা, ভগবানের ভাই তুই হতে পারিস, আমার প্রেম ভালোবাসা ভক্তি মাখানো আছে ওই ফলে, তবে তুই যখন এই ফলটা আমার প্রভুকে সেবা দিতে দিবি না, এই ফলটা তুই ফেলে দিবি, আমি তোকে অভিষ্কার দিলাম, যদি তুই মৃত্যুর সঙ্গে লড়াই করবি, এই ফলের রসটা হলে তুই কোনোদিন প্রাণে বাঁচবি বাঁচবি বাঁচবি। স্মরণ করেন বাবা রাম রাবণের যুদ্ধে লক্ষণ শক্তিশালী রামায়ণ বিধান দিল সুষেণ বৈদ্য, রামচন্দ্রকে বলেছিল রাম সূর্য উদয়ের আগে আনতে হবে মুসল্লকরণী পাতা, তাহলে পাতাটা আনবে কে? একজনের উপরে দায়িত্ব দেওয়া হলো ভক্তপ্রবর্গের হনুমান। পার্বতী গেল কোথায়? গন্ধমদন পর্বত, কারণ ওই বিশল্যকরণী পাতাটার জন্ম হলো সেই যে শহরী নেব ফল থেকে, লক্ষণ ফেলে দিল গন্ধমদন পর্বতে গিয়ে পড়লো, আর ওই ফল থেকে জন্ম নিল বিশল্যকরণী পাতা, আর ওই বিশল্যকরণী পাতা এনেছিল হনুমান, পাতা চেনেনি বলে পর্বত চাগিয়ে এনেছে। দেখা যাচ্ছে তো ছবিতে হনুমান উড়ে উড়ে আসছে পর্বত নিয়ে, ওই সময়কার কথা। এইবার রামচন্দ্র পর্বতে উঠে বিশল্যকরণী পাতার রস নিগলে লক্ষণের বদলে লক্ষণ বেঁচে গিয়ে প্রশ্ন করেছিল, দাদা তুমি যদি মনে করতে আমাকে বাঁচাতে পারতে তাহলে কি প্রয়োজন ছিল বিশল্যকরণী পাতার রস আনতে হবে? ভগবান মন্ত্রী হিসেবে বলেছিল, ভাই মনে করে থাকে সেই দিনের কথা, সামরিনে ফল আমাকে থুতু লাগা লেগেছিল, আমাকে সেবা দিয়েছিল বলে তুই খেতে দিলি না, সেই শরীরের ফল থেকে তৈরি হলো বিশল্যকরণী পাতা, যে পাতার রস আমার বদনে দিতে দিলি না, মুখে থুতু লেগে আছে বলে, আর সেই থুতু লালা লেগে থাকা থেকে যার জন্ম হলো, আজকে সেটাই তোকেই খেতে হলো। লক্ষণে বলেছিল, দাদা আজ হতে আমি জেনে গেলাম তুমি ভক্ত মানা, তুমি ভক্ত একটা মনে রাখবেন, কীর্তনের যখন বসেছেন যুগল না করে উঠে যাবে না, যুগল যারা ভেঙে চলে যায় তাহলে বাড়িতে গিয়ে নিজ নিজ যুগল ভেঙে যাবে। তখন যেন বললো না যে স্বামী স্ত্রী ঝগড়া লাগলো মমিতাকে বললো বলবো, কারণ যুগল ভাঙবেন, আমি যুগলে দাঁড় করাবো তারপরে ভেঙে দেবো। এইবার লক্ষণ বলেছিল, দাদা চলো আজ আমি বুঝতে পেরেছি, কিন্তু ওই লক্ষণ আমার রামচন্দ্রকে কতটা ভালোবাসতে জানো। পিছনে ছত্র ধরেছিল, রাম যেদিন বনবাস থেকে ফিরে এলো আর ছত্রটা ধরে বারবার রামের ঘরে ঘুমিয়ে পড়ে। রামচন্দ্র বলেছিল, লক্ষণ 14 বছর পরে আমি বাড়ি ফিরলাম আর তুই আমার পিছনে ছাতা ধরে ঘুমাচ্ছিস, তাহলে দাদা গো আমি 14 বছর ঘুমাইনি। 14 বছর ঘুমাসনি বলে না, কারণ যখন নিদ্রা দেবী আমার চোখে আসতো আমি বলতাম নিদ্রা আমার দাদাকে পাহারা দিতে হবে, আমার চোখে আসিস না। 14 বছর আমি ঘুমাইনি, আর বলেছিলাম যেদিন আমার দাদা জ্যেষ্ঠ সিংহাসনে বসবে সেদিন আমার চোখে আসিস, ওই জন্য আজকে আমার ঘুম পাচ্ছে। ও মানে দাদা শোনো, শুধু ঘুমাইনি নয়, 14 বছর আমি নারী বদন দেখিয়ে না। রামচন্দ্র খিলখিল করে হেসে উঠেছে, যার সঙ্গে আমার সীতামা ছিল সীতামাকে দেখিসনি? বলে দাদা তুমি বোধহয় ভুলে যাচ্ছ, সীতামাকে দেখেছি বটে, কিন্তু দাদা ছোট বলে শোনো গো দেখি না গো, তাহলে মাইনা আমাদের জানতে হবে কোন নারীর সরাসরি বদন দেখলে অপরাধ
অপরাধের মধ্যে পড়ে। কিন্তু লক্ষণ শিক্ষা দিল যে নারীর চরণ দর্শন করে বদন দর্শন হয় তাতে কোনোদিন পাপ হয় না। 14 বছর ব্রহ্মচর্য পালন করে লক্ষণ সীতামার আগে চরণ দর্শন করে তারপরে বদন দেখেছিল। বলে দাদা 14 বছর আমি কিছু খাই না, 14 বছর কিছু খাসি, বলে না বায়ু সেবা করেছিলাম। বলে দাদা বিশ্বাস করবে না বলে আমি 14 বছরের ফল গুছিয়ে রেখেছি সাধনার বলে। বলে কই প্রজাদের টাকা গুনানো হলো হিসাবে পাওয়া গেল 7টা ফল কম পড়ে যাচ্ছে। এই 7 দিন খেয়েছিস? বলে দাদা 7 দিন তো ফল আনতেই যাবে। মানে আমি যে তোকে ফল আনতে বলতাম তা তুই শুধু আমাকে দিতিস? বলে দাদা গো তুমি তো খালি খালি আমায় বলতে লক্ষণ ফল ধর, ওই একদিনও তো বলনি লক্ষণ ফল তুই সেবা কর। ভাই দেখেছো এদের বলে ভাই, এ মারামারি পেটাপেটি করার ভাই বোন। দাদা বলেছে ফল ধর তো ধরে আছে, 14 বছর ধরে আছে, খেতে বলেনি খাই। রামচন্দ্র বুকে ধরে বলেছেন এই না হলে আমার ভাই। এই হলো ভাই ভাই। আজকে এইবার রামচন্দ্র বলছে শবরীকে কৃপা করতে হবে। এইবার শবরীকে বললো শবরী এ জীবনে আমার ভাই তোর এত ফল ফেলে দিল, খেতে দিল না, কথা দিলাম এর পরের জন্মে দাপর যুগে আমি কৃষ্ণ হব, মথুরায় জন্ম নেবে, তুই ফল বিক্রি করবি, ফল বিক্রি করে করে আমার নামতলায় আসবি, আমি কথা দিলাম না কৃষ্ণ ভগবান হয়ে তোর রাস্তাকে ফল চেয়ে আমি খাবো। কাহিনীটা অনেকে জানেন, এই মালিনীর কাছ থেকে ফল চেয়ে খেয়েছিল, আর যখন পয়সা চেয়েছিল দুষ্ট ছেলে গোপাল দুমুটো ধান দিয়েছিল। আর সেই ধান মালিনী ঘরে গিয়ে দেখলো সোনার ধানে এইবার রামচন্দ্র বলল শবরী তোর চরণটা সরুজুর জলে দে, কারণ তোর চরণ না দিলে সরুজ পবিত্র হবে না। সেই দিনে হতে যাবে পবিত্র হলো, সেই দিন হতে জল পবিত্র যে হলো, সেই দিন হতে জল পবিত্র যে হলো, ধ্বনি ধ্বনি করতে লাগিল